হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে রিভিউ করব রক্ত ফলকের ট্রেলার এবং তার পাশাপাশি অনন্য মামুন এবং শাকিব খানের ছবিটাকে কেন্দ্র করে অনন্য মামুন একটা বড় আপডেট আমাদের সামনে শেয়ার করেছেন, সেইটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। সবার ফার্স্টে যদি আসি রক্ত ফলকের ট্রেলারকে কেন্দ্র করে, হইচইয়ের আপকামিং সিরিজ হচ্ছে রক্ত ফলক, যার লিড চরিত্রে আমরা দেখতে পাবো শাশ্বত চট্টোপাধ্যায়কে। এছাড়াও আমরা দেখতে পাবো অর্জুন চক্রবর্তী সহ আরও অনেককে। তো কেমন লাগলো এই ট্রেলারটাকে নিয়ে যদি কথা বলি, 2 মিনিট 16 সেকেন্ডের একটা ট্রেলার। পরমব্রত বরাবরের মতন আবারও এটা ডিরেকশন দিচ্ছেন, ভোগ পরমব্রত ছিল, আবার কিন্তু পরমব্রত এটা নিয়ে কাজ করছে, অভিক সরকারের লেখা। এবার দেখো, আমার বেসিক্যালি রক্ত ফলকের গল্পটা জানা নেই, তাই ট্রেলারে কি কি বদল করেছে মেকার্সরা সেটা আমার পক্ষে বলাটাও সম্ভব নয়। কিন্তু অ্যাজ ট্রেলার যদি বলো, তোমরা ভোগের ট্রেলার দেখো বা নিকশ ছায়ার ট্রেলার দেখো বা বর্ণসবরী সাপের দেখো, পরমব্রতর একটা জিনিস ভালো লাগছে, পরমব্রতকে কিন্তু অনেক দর্শক ক্রিটিসাইজ করেছে, সেখান থেকে সেই মানুষটা আস্তে আস্তে ট্রাই করছে কিছু বেটার করার, এবং এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। মানে ট্রেলারটার মধ্যে দেখো, আলোচনা বলতে গেলে ট্রেলারটার যে গ্রাফিক্সের কাজ না, এটা অনেকটা বেটার হয়েছে ভোগের থেকে। বিশেষ করে ট্রেলার লেভেলে যেটুকু গ্রাফিক্সের কাজ দেখলাম আমি, ভিএফএক্স সিজিআইয়ের কাজ দেখলাম, যথেষ্ট কিন্তু ইমপ্রুভ করেছে মেকার্সরা। এবং এই যে কালার গ্রেডিং বলো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, এগুলো কিন্তু অনেকটা বেটার, মানে রাদার দ্যান ভোগ, বর্ণসবরী সাপ, নিকশ ছায়া, এগুলোর থেকে কিন্তু অনেকটাই বেটার করেছে। এটা কিন্তু সত্যিই খুব ভালো দিক। মানে মেকার্সরা কিন্তু তাদের ক্রিটিসাইজ যেটা দর্শকরা করেছিল সেটাকে যে শুধরে একটা ভালো কিছু করার চেষ্টা করেছে, এটা কিন্তু ভালো লাগলো আমার। এবার হতেই পারে সিরিজটা খুব জালি হলো, সিরিজটা খারাপ হলো, তখন সেটা নিয়ে কথা বলবো। কিন্তু ট্রেলারটা কিন্তু আমার ওভারঅলে বেশ ভালো লেগেছে। যে সংলাপগুলো আমরা শুনতে পাচ্ছি, যে ভালোবাসায় হচ্ছে সব থেকে বড় তন্ত্র। এবং ট্রেলার লেভেলে যেটুকু আমি বুঝলাম, আগম বাগিশ এই চরিত্রটা শাশ্বত চ্যাটার্জি প্লে করছে। এবার আগম বাগিশ একটা অভিশাপ থেকে মুক্তি দিচ্ছে, একটা বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করেছে এবং তার ফলে কিছু স্পিরিচুয়াল জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, কিছু ভৌতিক জিনিস আমরা দেখতে পাচ্ছি, ভূত বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি। এবার কি হবে, ভূতেদের হাত থেকে কিভাবে আগম বাগিশ বাঁচাবে, অলৌকিক শক্তি থেকে কিভাবে মুক্ত করবে বাড়িটাকে, এই নিয়ে বেসিক্যালি হবে গল্পটা আমার যেটা মনে হচ্ছে। তো দেখা যাক কেমন হয় কাজটা নিয়ে আমি এক্সাইটেড আছি। 1 মেতে হইচইতে কাজটা আসতে চলেছে। এবার যদি আসি শাকিব খান এবং অনন্য মামুনের আপডেটকে কেন্দ্র করে, তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে অনন্য মামুন আমাকে জানিয়েছিল এবং বিভিন্ন খবরের জায়গাতে অনন্য মামুন একটা কথা জানিয়ে দিয়েছিল যে এই ছবিটার টাইটেল এখনো পর্যন্ত ফিক্সড করা হয়নি, যেটা এসকে মুভিজ ব্যাকিং করবে। তো অনন্য মামুন রিসেন্টলি একটা ফেসবুক পোস্ট করেছে। তো অনন্য মামুন ফেসবুকে একটা পোস্ট করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানকে যে ছবিটা অনন্য মামুন দিচ্ছিল, যে সন্তানের জন্য বাবার দরদ, ওই ছবিটা দিয়ে পোস্ট করেছে। মানে ক্যাপশনে অনন্য মামুন লিখছেন, দরদের শুরুটা এভাবেই হয়েছিল, তবে শের এর শুরুটা হবে ভয়ঙ্কর ভাবে। আর যাই করি তথাকথিত অ্যানিম্যালের সেই মেশিন গান ব্যবহার করব না। অনেকেই বলতে শুনি বাংলা সিনেমায় নাকি মেশিন গানের ব্যবহার তারা শুরু করেছেন। অবশ্যই এগুলোকে আমি পাত্তা দিই না। মেগাস্টার এখনো কাউকে কোনো শিডিউল দেয়নি, এটাই সত্য কথা। অনেকগুলো প্রজেক্ট নিয়ে তার সাথে বেশ কয়েকটা প্রোডাকশন হাউসের আলোচনা চলছে। সবার প্রজেক্ট খুব সুন্দরভাবে হোক সেই প্রত্যাশাই করি। অর্থাৎ অনন্য মামুন যেটা এখানে ক্লিয়ারলি বলছেন যে আমার প্রজেক্টটা তো হবে, মানে ছবিটার টাইটেল সেট, এখান থেকে তিনি বলছেন আরও ভয়ঙ্করভাবে বড় স্কেলে। এটা প্রতিটা পরিচালকই বলে যে তার ছবিটা বড়, অনন্য মামুন এটাই সেখানে বলছে যে খুব বড় স্কেলে ছবিটা হবে, কিন্তু অ্যানিম্যালের মতন মেশিন গান এই ছবিতে থাকবে না। এটা একদিক দিয়ে ভালো দিক, কারণ তুফানে আমরা মেশিন গান দেখলাম, রিসেন্টলি আমরা প্রিন্স ছবিতেও মেশিন গানটা দেখলাম, অপরদিকে আমরা বরবাদ ছবিতেও মেশিন গান দেখলাম। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু ছবিতে কিন্তু মেশিন গানের ব্যবহার করা হচ্ছে। তো অনন্য মামুন মেশিন গানকে থেকে, মানে মেশিন গান থেকে বেরিয়ে একটা ডিফারেন্ট কিছু করার ট্রাই করছে, যেটা আমার ভালো লাগলো। অবশ্যই সে অ্যাটেম্পটা ভালো থা। তো দেখা যাক অনন্য মামুনের সিয়ের প্রজেক্টটা কেমন হয়। 2027 সালে আসছে, মানে আশা রয়েছে অনন্য মামুন আবার এখন থেকে আগে ভাগে পোস্ট করতে থাকুক, কিন্তু ছবি যেন বুর্জ খালিফা, টি সিরিজ আর যেন না হয়, ওটা বাদ। মানে এবার ছবিটা যেন সঠিকভাবে প্রমোশন করা হয়, আমি এটাই চাইবো। তো
তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।